সত্যি ভীষণ ভালো লেগেছে আমার খেতে। আমার মেয়ে তো খেয়ে বলছে, ওয়াও কী সুন্দর হয়েছে মা। এখানে রান্নাটা যেন আরও বেশি টেস্ট হয়েছে। ওই দেখেন আলু একটা পড়েও গেল। আর উনানটা কিন্তু বারবার লিভে যাচ্ছে, আমি বারবার উনানটা খুব সুন্দর জ্বলছে, আবার লিভেও যাচ্ছে বারবার। আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম আলু ভাজায়, তাহলে আলুর মধ্যে নুনটা ঢুকলে তখন খেতে আরও টেস্টি লাগবে। আর আমি যে নতুন ভিডিও করছি আপনাদের কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার উৎসাহটা আরও বাড়বে। আর এই যে আমি ছাদে বসে এটা করছি, আমি যদি দেখি যে আপনারা আমাকে উৎসাহ দিচ্ছেন, আমার মিনি রান্না আপনাদের ভালো লাগছে, তাহলে আমি এর সেটআপ তৈরি করব। আর এইগুলো হচ্ছে আমার মেয়ের খেলনা, আমারও মানে শখ করে ওকে কিনে দিয়েছি, মানে ওরও ভালো লাগে আর আমার তো ভালো লাগেই। এখানে রান্না করছি সেই ছোটোবেলার যে পিকনিক করতাম সেরকম ফিলিংস আসছে, আর ভীষণ ভালো লাগছে। এই যেখানে আমি বড়িটা ভেজে নিচ্ছি, এই বড়িগুলো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর মাছের ঝোল তো একদম হালকা পাতলা করে বড়ি দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করলে ভীষণ ভালো লাগে। আর এই যে এই তেলের মধ্যেই আমি কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো মশলা। এই যে মশলাটা মানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু জল দিয়ে দিলাম, নাহলে পুড়ে যাচ্ছিলো। এরপরে আমি এই মশলাগুলো দিয়ে দেবো, একটু হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো তো আগেই দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে আমি এইবার এই যে আলু ভাজা রয়েছে সেইগুলো দিয়ে দেবো, আর একটু লবণ দিয়ে দিলাম। টেস্টি হবে খেতে, দেখেই মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে না, আমরা খেয়েছি, সত্যি সত্যি খুব টেস্টি হয়েছে। আর এখানে এই যে মশলা কষানো হয়ে গেছে, আলু টালু দিয়ে একটু ভালো করে হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেবো জল। আর জল দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে আবার দিয়ে দেবো মাছটা। মাছটা ফুটে উঠলে তারপরে আর আমি কী করি দেখতে থাকেন। আর আপনারা প্লিজ 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 একটু সাপোর্ট করুন আমাকে, তাহলে আমি নতুন নতুন ভিডিও আনতে পারবো। আর আপনারা যদি আমাকে মানে কমেন্টের দ্বারা বলেন যে আমি কি রান্না করব, আপনারা যদি বলেন আমি সেই হিসাবে রান্না করব। আর আমারও ভালো লাগবে যে আপনারা কমেন্ট করছেন, আমার রান্না আপনাদের কেমন লাগছে সেটা আমাকে জানাচ্ছেন। আর এখানে দিয়ে দিলাম, মাছের ঝোলটা হয়ে গেছে, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে ভাজা মশলাটা দিলে আরও টেস্টি হয়। আর এখানে মানে অলমোস্ট হয়েই গেছে তরকারিটা, মাছের ঝোলটা, হালকা পাতলা মাছের ঝোল আর গরম ভাত, কি ইয়াম্মি টেস্টি। এখানে আমি ভাতটা থালায় বেড়ে নিচ্ছি, একদম ফ্যানটা পুরো বসে গেছে, সুন্দর হয়েছে, একদম ঝরঝরে ভাত হয়েছে। আর আমি এখানে এই বাটিটায় ধনেপাতা ছিল, হাতটা মুছে নিলাম, মানে বাটিটা মুছে নিলাম, তার মধ্যে একটা পেটির মাছ, আলু ডাঁটা ঝোল দিয়ে ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি লাগছে কি দেখতে, আমার তো ভীষণ টেস্টি লেগেছে। আর আপনারা যদি খেতে চান আমাদের বাড়িতে চলে আসে।